কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করবে, আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকবে। আদম সন্তানগুলোকে বিচার আচার করে করে ওই জাহান্নামের ফেরেশতারা বেরি লাগায়া লাগায়া জাহান্নামে যখন নিবে গো, আদম আলাইহিস সালাম নিরুপায় হয়ে দাঁড়ায়া থাকবে। আল্লাহর পয়গম্বর একজন উম্মত জাহান্নামে যাবে, নবীজি চায় না। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর দাঁড়াইবে। আদম বাবা আল্লাহর পয়গম্বরকে ইশারা করে বলবে, মৃত্যুর সময় আমাদের কানে মানসুব হবে, নবীর শানে দুরূদ পড়লে জবানটা পবিত্র হয়ে যাবে। আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাওজি দালাইলুল খায়রাত কিতাবের ভিতরে লেখে যে উনি ওনার হাজার হাজার ভক্তবৃন্দ নিয়ে জঙ্গলে মরুভূমি এলাকায়, বিশাল জঙ্গল পাড়ি দেয়, মরুভূমি এলাকা পাড়ি দেয়, সফর করতেছে। সফর করতে করতে এক পর্যায়ে ভক্তবৃন্দরা সমস্ত সদস্যরা বলল যে হুজুর, আমাদের তো পানি পিপাসা লেগেছে, ওযু করার জন্য, গোসল করার জন্য পানির প্রয়োজন। ওই আল্লাহর ওলি ওই সুলাইমান জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, একটু সবর করো, ধৈর্য ধরো, আমরা খোঁজাখুঁজি করি, চেষ্টা করি। দেখা যায় হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সামনে একটি কূপ পড়ছে, কিন্তু কূপের ভিতরে যে পানি আছে এই পানি ওনারা উপরে উঠানোর মতো ওনাদের সামর্থ্য নেই, সাথে কিছু নেই, পানি অনেক নিচে। তো ওনারা সবাই একেবারে হতাশাগ্রস্ত হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতেছে। দেখা যাইতেছে আল্লাহর কুদরতে ওনাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। নেককার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। তো একটা ছোট একটি বাচ্চা দৌড়াইয়া ওনাদের দিকে আসতেছে, কূপের কাছে এসে বলতেছে যে আপনাদের কি সমস্যা আমার কাছে বলুন। তো সুলাইমান জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে তুমি তো ছোট মানুষ, তোমার কাছে আমাদের সমস্যার কথা বললে এই সমস্যা সমাধান করার মতো তোমার তৌফিক নেই, শক্তি নেই, কুওয়াত নেই, তুমি পারবে না, তোমার কাছে বলে কোনো লাভ নেই। ওই ছোট বাচ্চা বলতেছে বলুন বলুন, সমস্যাটার কথা বলুন, হতে পারে আমিও তো আপনাদের এই সমস্যার সমাধানের উসিলা হতে পারি। ওই ছোট বাচ্চার নিকটে যখন সুলাইমান জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা খুলে বললেন যে আমরা যত সদস্য আছি, সাথীরা আছি, আমরা সকলে ওযু করব, আমরা নামাজের জন্য ওযুর প্রস্তুতি নেব, ইস্তেনজার জন্য পানির প্রয়োজন, পানি পান করার জন্য আমাদের পানির প্রয়োজন। এখন তো এই কূপ থেকে আমরা পানি উঠাইতে পারতেছি না। দেখা যায় ভাইয়েরা আমার, বাবারা আমার, ছোট বাচ্চা ওই কূপটার চতুর্দিক দিয়ে 2-3 বার ঘুরতেছে চতুর্পাশে, আর জবান দিয়ে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি যেন পড়তেছে। সবাই অবাক দৃষ্টিতে ছোট বাচ্চার দিকে তাকিয়ে আছে আর দেখতেছে 2-3 চক্কর দিয়ে কি যেন পড়লো, আর আল্লাহর কুদরতে আস্তে আস্তে করে পানিগুলো একেবারে কূপের মুখে চলে আসলো। সবাই যার যার হাজত পূরণ করে সকলে ছোট বাচ্চার দিকে আকর্ষিত হয়ে ছোট বাচ্চাকে প্রশ্ন করলো যে তুমি ছোট মানুষ, কি এমন আমল করেছো যার কারণে কূপের নিচের পানি তোমার এই জবানের আমলের বরকতে উপরে উঠে চলে আসলো? বলো বলো তোমার আমলের কথা। ছোট বাচ্চা বলতেছে না, এটা আমার পার্সোনাল আমল, বলা যাবে না, আমার আম্মু আমারে শিখিয়ে দিয়েছে, কারো কাছে বলতে নিষেধ করেছে। সবাই পিরাপিরি করার পরে বলতেছে বলো বলো, আমল করার কথা, ভালো জিনিস নেকের কথা অন্যের কাছে পৌঁছে দিলে কোন দোষ নেই। বলো বলো তুমি কি এমন আমল করো কূপের নিচের পানি তোমার আমলের কারণে উপরে চলে আসে? বলো বলো, আজকে থেকে আমরা সকলে এই আমল করব। ওই মেয়েটা, ছোট বাচ্চাটা বলতেছে যে আমার আম্মু আমারে শিখিয়ে দিয়েছে, মানুষ যখন কোনো বালা মুসিবতে পড়ে, মানুষ যখন কোনো বালা মুসিবতে পড়ে, মানুষ যখন কোনো বিপদে আপদে পড়ে, তো উম্মত নবীর শানে ভক্তির সাথে, মহব্বতের সাথে, আশিকে রাসূল হয়ে বেশি বেশি করে দুরূদ পড়লে
দুরুদের শব্দের অর্থই হলো সালাম। সালামের শব্দের অর্থ হলো যে শান্তি। নবীর শানে দুরুদ পাঠাইলে, শান্তির বার্তা পাঠাইলে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য, উম্মতের জন্য শান্তির ফয়সালা আল্লাহ করে। তো আমি যেই কোনো সমস্যায় পড়ি, বেশি বেশি করে আমি দুরুদ পড়ি। দুরুদ পড়তে 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 আমার জবানটা এমন পবিত্র হয়ে গেছে, আমি আল্লাহর কাছে দুরুদ পড়ে পানি চাইছি, আল্লাহ তাআলা তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। ভাইয়েরা আমার, বাবারা আমার, আমলের জন্য বলি, সকলে ভালো করে খেয়াল করবেন। আজকে থেকে নবীর শানে দুরুদ পড়বেন। শুধু নবীর শানে দুরুদ পড়লে দুনিয়াতে ফায়দা হবে বিষয়টা এমন না, আখিরাতেও কঠিন মুসিবতের সময় আপনার কেউ যখন সাথী হবে না, দুরুদগুলো আপনার আমার সাথী হবে। জাহান্নাম থেকে বাঁচানোর দুরুদ আমার আপনার জন্য কারণ হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করবে, আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকবে। আদম সন্তানগুলোকে বিচার আচার করে করে ওই জাহান্নামের ফেরেশতারা বেরি লাগায়া লাগায়া জাহান্নামে যখন নিবে গো, আদম আলাইহিস সালাম নিরুপায় হয়ে দাঁড়ায়া থাকবে। আল্লাহর পয়গম্বর একজন উম্মত জাহান্নামে যাবে, নবীজি চায় না। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর দাঁড়াইবে। আদম বাবা আল্লাহর পয়গম্বরকে ইশারা করে বলবে,